ভাই এই সবজি কি আপনি নিজে চাষাবাদ করেন? ভাই এটা আমি চাষ করি না, আমি হচ্ছে ক্ষেত কিনি। চাষ কৃষক আছে আলাদা, আমি হচ্ছে আপনার এই মাঠে ক্ষেত কিনি, বুঝছেন? মাঠ কিনে এগুলো বিভিন্ন জায়গায় সাপ্লাই দিই, বিভিন্ন কৃষি। শুধু কি পুঁই শাক লাগাইছে নাকি অন্য সবজিও লাগাইছে? মানে বিভিন্ন যখন যেটা লাগায় সিজনে, আমি তরকারি যখন যেটা লাগাই, সবজি কপির সময় কপি, আপনার এখন শাকের সময় শাক, সিজনে যখন যেটা মানে যে সিজন তখন সেটা চাষ করে। প্রিয় দর্শক, যে সবজি বাগান থেকে সবজিগুলো উঠানো হচ্ছে বা হয়েছে, সেই সবজি বাগানটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এখানে কিন্তু বিভিন্ন ধরনের সবজির চাষাবাদ করা হয়েছে। তো আমরা গত ভিডিওতে বলেছিলাম এই ভিডিওর ভিতরে কিছু তথ্য লুকিয়ে আছে। সেই তথ্যটা কি আসলে দেখেন, এই যে মধ্যস্থতাকারী ভাই বাজারজাতকরণের জন্য প্রস্তুত করছে সবজিগুলা, এই যে ড্রামের ভিতরে পানিটা, এই পানির ভিতরে কিন্তু সবজিটাকে বারবার কিন্তু চুপিয়ে চুপিয়ে ওঠানো হচ্ছে। তো এটার কিন্তু দুইটা কারণ থাকতে পারে। আমরা যদি ভালো কারণটা দেখি তাহলে হতে পারে এমন, ঠান্ডা পানিতে অথবা বরফ পানিতে সবজিটা ভিজিয়ে রাখছে যেন সবজিটা তরতাজা থাকে। আর দ্বিতীয় কারণটা হলো, এই পানির ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য, ফিটকিরি, বিভিন্ন ধরনের রং মিক্সড করে এই সবজিটাকে তরতাজা রাখার জন্য। তো এটা কিন্তু মারাত্মকভাবে আমাদের মানবদেহের জন্য ক্ষতিকর। আমাদের কিডনি, আমাদের লিভার, এছাড়াও বিভিন্ন ধরনের অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু দীর্ঘমেয়াদে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। তো আমরা কিন্তু বলছি না যে উনি 100% এই কাজটা করছে, কিন্তু এটা করার সম্ভাবনাই বেশি থাকে। তো এই জন্য আমরা বাজার থেকে যখন সবজি কিনবো তখন আমাদের উচিত হবে 10-15 মিনিট অন্তত পানিতে ভিজিয়ে রেখে সেটা খাওয়ার উপযোগী করা, অথবা ভিনেগার দিয়ে জীবাণুমুক্ত করা। তবে এই যে মধ্যস্থতাকারীরা যে কাজটা করছে, এটা কিন্তু আসলে শুধু তাদের দোষ আমি দিব না। এর পিছনে কিন্তু আমরা যারা ক্রেতা, আমাদের কিন্তু অনেক দোষ আছে। কারণ আমরা বাজারে গেলেই দেখি কোন সবজিটা একবারে তরতাজা দেখা যাচ্ছে, মানে সুন্দর দেখা যাচ্ছে, রংটা একবারে সুন্দর। তো এই দেখার কারণেই কিন্তু যারা মধ্যস্থতাকারী হয়, আড়তে এই সবজিগুলো উঠায়, তারা কিন্তু এই কাজটা করে। তো আমরা যদি সচেতন হই, আমরা বাজারে যেয়ে যদি দেখি যে না, একটা সবজি একটু মানে মলিন হয়ে গেছে, তো এরকম যখন দেখবো তখন কিন্তু ওই সবজিটা কিন্তু রিয়েল সবজি। ওই সবজিটা যদি আমরা রান্না করে খাই, ওর যে স্বাদটা পাবো, এই যে বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য মিশানো সবজি, ওই স্বাদ কিন্তু আমরা পাবো না। তাই আমি সবাইকে আহ্বান করব, আমাদের বাচ্চাদের জন্য হলেও, আমাদের ফ্যামিলির জন্য হলেও, আমরা নিজেরা অন্তত কিছু না কিছু সবজি চাষাবাদ আমাদের বাসায় করতে পারি, ছাদ বাগানে করতে পারি, অথবা বাড়ির আঙিনায় করতে পারি। এই আহ্বান রাখছি এবং সাথে সাথে আমাদের পেজটি ফলো করার জন্য অনুরোধ রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।